আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম এমএক্সি এক্সচেঞ্জারের একটা নতুন ইভেন্ট নিয়ে। তো গতকাল আমি একটা ইভেন্ট শেয়ার করছিলাম, ওইখানে যারা জয়েন করছেন সেমভাবে আপনারা এখানে এই অফারটাও জয়েন করতে পারবেন, ঠিক আছে? তো এই অফার থেকে আপনি মিনিমাম $50 থেকে $70 কনফার্ম পেমেন্ট পাবেন, ঠিক আছে? জাস্ট কীভাবে কী করবেন এটু থাকতেছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিও শো করা যাক, বেশি কথা বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরেকটা কথা, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকন ক্লিক করে অল করে দেবেন। ওকে, তো যাই হোক, আমি একটু ইভেন্টের ডিটেলসটা বলি। এখানে দেখতে পাচ্ছেন এত হাজার টোকেনের লক্স টোকেন্স এর রেওয়ার্ড পুল আছে, ঠিক আছে? ইভেন্টটা স্টার্ট হবে দেখতে পাচ্ছেন এই যে আজকে, ঠিক আছে? আজকে 6টার দিকে, 6:30টার দিকে, ঠিক আছে? এবং ইভেন্টটা শেষ হবে দেখতে পাচ্ছেন এই যে আগামী মাসের 10 তারিখে, 8 তারিখে ভাবে, ঠিক আছে? 8 তারিখে শেষ হবে, তারপরে হচ্ছে 10 দিনের মধ্যে ইভেন্টের পেমেন্টটা করে দেবে। ওকে, তো ইভেন্টে পার্টিসিপেট করার জন্য প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে $100 সম পরিমাণ ডিপোজিট করতে হবে, যেটা আমরা হচ্ছে গত ইভেন্টে করছি সোশ্যাল টোকেনে। সেভাবে আপনি জাস্ট উইথড্র করে আবার ডিপোজিট করে দেবেন, ঠিক আছে? তো তারপর হচ্ছে এখানে একটা ট্রেড করতে পারেন। সিম্পলি আপনি এই লজিক্স টোকেনের সাথে ইউএসডিটি $100 একটা ট্রেড ভলিউম করবেন স্পটে, এবং $1 দিয়ে ফিউচার ট্রেডে আপনি $100 ভলিউম করলে কিন্তু টোটাল আপনি 70 টোকেনে 140 টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে? যার ভ্যালু মিনিমাম $50 থেকে $70 কম। আচ্ছা, কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখা দিতেছি। যাদের এমএক্সি গ্লোবাল অ্যাকাউন্ট নেই তারাও করতে পারবে, যাদের অ্যাকাউন্ট গতকাল কেওয়াইসি কমপ্লিট করছেন তারাও কিন্তু করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমত আপনি কী করবেন, এই যে দেখতেছেন যে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রথমত যাদের অ্যাকাউন্ট নেই তারা কী করবে, এখানে সাইন আপ বা রেজিস্ট্রেশন বাটন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করে একটা অ্যাকাউন্ট জেনারেট করে দেবেন একদম ইজিলি ভাই, ঠিক আছে? বুঝাই দিচ্ছে, বেশি ঝামেলা করবো না, যাতে করে সহজে বুঝতে পারে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন নাও, এই রেজিস্ট্রেশন নাও ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর প্রথমত আপনি কী করতে হবে, আপনার ইমেল এবং পাসওয়ার্ডে একটা অ্যাকাউন্ট জেনারেট করে নেবেন, যাদের অ্যাকাউন্ট নাই বলতেছি। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা কী করবেন সেটা পরবর্তীতে দেখা দিতেছি। প্রথমত আপনি ইমেল এবং পাসওয়ার্ডে অ্যাকাউন্ট করবেন, মেইলের মধ্যে কোড দেবে, কোডটা কনফার্ম দেবেন, তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। ওকে, তারপর প্লে স্টোর থেকে এই যে এমএক্সি গ্লোবাল যে অ্যাপসটা আছে, এই মাইনিং অ্যাপস, এক্সচেঞ্জার অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পর এগেন হচ্ছে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এখান থেকে, ঠিক আছে? এখানে লগ ইন অপশন পেয়ে যাবেন, 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন। এই যে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নেবেন। প্রথমত লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন টু জয়েন, এখানে ক্লিক করে দিলে এখানে আপনার প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু পেমেন্ট পাবেন না, এটাই মেন, ঠিক আছে? তো প্রথমত রেজিস্ট্রেশন করে নেবেন, যারা পুরাতন আছেন তারাও করবেন, যারা হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করতেছেন তারাও এখানে প্রথমত রেজিস্ট্রেশন করবেন। এখন রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এইটা অ্যাভেলেবল হয়ে যাবে, ঠিক আছে? এখানে ডিপোজিট অ্যাভেলেবল হয়ে যাবে। প্রথমত আপনি কী করবেন, ডিপোজিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি অ্যাপসের মধ্যে যাই দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশন অ্যাভেলেবল চলে আসে, ঠিক আছে? এখানে স্পট, এই যে এখানে না, এখানে। ওকে, তো এটা আমার হচ্ছে নট এলিজিবল অ্যাকাউন্ট, আমি গতকাল ভিডিওতে দেখাইছিলাম, এই জন্য আর কি ডিসেবল হয়ে আছে মেবি। তো যাই হোক, যখন আপনি ডিপোজিটটা অন হবে, ঠিক আছে, আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করে দেবেন, ডাইরেক্ট আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার ওই স্পট ওয়ালেটে নিয়ে যাবে, ঠিক আছে? ওয়ালেট সেকশন আসবেন, আসার পর এখানে ডিপোজিটে চলে আসবে, ঠিক আছে? ডিপোজিটে আসার পরে আপনি এখানে ইউএসডি সার্চ করে নেবেন, ঠিক আছে? এখানে ইউএসডি সার্চ করার পর আপনি কি করবেন, এই যে নেটওয়ার্কটা রাখবেন BP20 নেটওয়ার্ক, বিএসসি নেটওয়ার্ক রাখার পর এখানে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনি অথবা এখানে অন্যান্য অ্যাকাউন্ট থেকে $101, ঠিক আছে? আর যদি আগে এই ইভেন্টে জয়েন করে থাকেন সোশ্যাল রেটে, সেখান থেকে আপনি কি করবেন, $100 আপনি উইথড্র করে নেবেন বাইন্যান্সে। প্রথমত করার পর এগেন হচ্ছে আপনি ডিপোজিট করবেন এই অ্যাড্রেসে, ঠিক আছে? যখনই আপনি $101 ডিপোজিট করবেন, তাহলে কিন্তু পরের টাস্কটাও এখানে আপনার অ্যাভেলেবল হয়ে যাবে। দেখবেন যে এটাও টিক মার্ক চলে আসে, ঠিক আছে? দুটার কাজ শেষ। এখন তৃতীয় নম্বর যে কাজটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পট ট্রেডিং, ঠিক আছে? তো স্পট ট্রেডিংটা কখন স্টার্ট হবে আমি দেখা দিতেছি। স্পট ট্রেডিংটা স্টার্ট হবে কিন্তু সন্ধ্যা 6টায়, ঠিক আছে? সন্ধ্যা 6টায় আমি বলে দিলাম, সন্ধ্যা 6টায় স্পট ট্রেডিং ওপেন হবে। তো আমি দেখা দিতেছি, দেখেন স্পট ট্রেডিংটা এখনো ওপেন হয় নাই, ফিউচারটা কিন্তু এর সাথে সাথে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? দুটো ইভেন্টের জয়েন করবেন ভাই, রাবার 100% কনফার্ম। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পট ট্রেডিং, এখানে যদি ক্লিক করি আমাদের কিন্তু ট্রেডিং এ নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 ঘন্টা 20 মিনিট এখনো সময় আছে। তো আপনারা কি করবেন, ডিপোজিট মানে করার পর, হ্যাঁ, ডিপোজিটটা স্টার্ট হয়ে গেছে, সো আপনি ডিপোজিট করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর ডিপোজিট করবেন, তারপর এখানে আসার পর আপনি কী করবেন, $100 যেটা বাই করলেন, ডিপোজিট করলেন না, সেটা হচ্ছে লিমিটেড জায়গা মার্কেট করে দেবেন। করার পর এখানে ইনস্ট্যান্ট $100 বাই করে ইনস্ট্যান্ট সেল করে দেবেন, বাস এতটুকুই কাজ, ঠিক আছে? দেন আমাদের কাজ শেষ। এখন আপনার তৃতীয় নম্বর যে টাস্কটা আছে আমি দেখা দিতেছি, ফিউচারের যে টাস্কটা আছে, এটা আপনি $1 দিয়ে আপনি টাস্কটা কমপ্লিট করবেন। কীভাবে করবেন আমি দেখা দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে বলছে জাস্ট $100 একটা ট্রেড ভলিউম করতে হবে ফিউচারে। এটা কিন্তু আমাদের কাজ শেষ, উপরে স্পটেরটা কাজ শেষ, এখন আমরা ফিউচারে করবো। তো ফিউচার করার জন্য এটা কিন্তু কামিং সুন লেখা আছে, ফিউচারটা স্টার্ট যখনই হবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, আপনার যে ব্যালেন্সটা আছে, এই যে ব্যালেন্স অপশনে ক্লিক করবেন, ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো যখন ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এরকম আসবে স্পট টু ফিউচার, এবং এখানে আপনি $1 সময় পরিমাণ নিয়ে আসবেন, ঠিক আছে? $1 এখানে ট্রান্সফার করে নিয়ে আসার পর আপনি কি করবেন, এই যে ফিউচার আসবেন, ফিউচার আসার পর আপনি কিন্তু ওই যে টোকেনটা আছে, যে হচ্ছে টোকেনটার নাম হচ্ছে SOX না কি যেন,
সরি LOGX, ঠিক আছে। এই আপনি এই ফিচার আসবেন, আসার পর আচ্ছা আরেকটা কথা, ট্রেড করার অবশ্যই কিন্তু LOGX এর সাথে ট্রেড করতে হবে, ঠিক আছে। LOGX এখন মেবি নাই, যাই হোক আপনাকে এই ফিচার যখন আসবে তখন আপনি এটা সিলেক্ট করে নেবেন। ধরেন যে এটা হচ্ছে LOGX টু USDT, তো আপনি কি করবেন, ওপেন অথবা লং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 160 আছে, 106 আছে, আপনি 106 বা 5 বা 3 রেখে দেবেন, ঠিক আছে। 100-এর উপরে রাখবেন, 103 বা 4, ঠিক আছে। করার পর কনফার্ম করে দেবেন, তারপর এখানে ওপেনে এটা টেনে দেবেন, ঠিক আছে। এটা টেনে দেবেন 100%, মানে $1 দিয়ে আপনি স্টার্ট করবেন ট্রেড করার সঙ্গে সঙ্গে 1 বা 2 মিনিট পর আপনি এটা ক্লোজ করে দেবেন, তাহলে কিন্তু $200 ট্রেড ভলিউম হয়ে যাচ্ছে, মানে আমার 2টা টাস্কই কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর স্পট ট্রেডটাও কিন্তু সেম, আপনি কিন্তু এই যে লংস যে টোকেনটা আছে, এই লংস টোকেনের সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই লংস টোকেনের সাথে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এখন অনেকেই গতকাল আমার ভিডিওতে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ভাই এখানে কি টোকেন হোল্ড রাখতে হবে, মানে ডলারটাকে হোল্ড রাখতে হবে? না ভাই, আপনাদের এই যে টাস্কগুলো আছে না, এই যে টাস্কগুলো আমি দেখা দিতেছি, এই যে টাস্কগুলো আছে রেজিস্ট্রেশন, দেন ডিপোজিট, তারপর হচ্ছে ফিউচার টাস্ক, এই টাস্কগুলো যখন টিক মার্ক চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে টাস্কগুলো, এই যে টাস্ক 3 নম্বর 4 নম্বর টাস্ক, এগুলো কমপ্লিট যখন দেখাবে, ঠিক আছে, এই যে কমপ্লিট, ঠিক আছে, এখানে কমপ্লিট লেখা থাকবে, জাস্ট তখন আপনি আপনার ফান্ডটা তুলে নিতে পারবেন, ঠিক আছে। যখন আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কিন্তু তুলে নিতে পারবেন। আর ইভেন্টের পেমেন্ট করবে কিন্তু ইভেন্টটা শেষ হওয়ার 10 দিনের পরে। এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটা আগামী মাসের শেষ হবে 8 তারিখে, এবং তারপরে আপনি 10 দিনের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। টোটাল বিষয় জানাই দিলাম। আর এখানে অবশ্যই KYC থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না। আর এখানে যদি নোট এলিজিবল দেখায় রেজিস্ট্রেশনের সময়, যদি পুরান অ্যাকাউন্টে করার চেষ্টা করেন, সেক্ষেত্রে যদি নোট এলিজিবল অ্যাকাউন্ট দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনি রেওয়ার্ড পাবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে কাজ করার দরকার নেই। যদি এলিজিবল দেখায়, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে কোপাই দিতে পারবেন, ঠিক আছে। এই ছিল মূলত আজকের ভিডিও। আরেকটা কথা, আপনি যদি 2টা অ্যাকাউন্টে করে রাখেন, তাহলে এই মাল্টি সিস্টেমটা একটু বুঝে শুনে করবেন, কারণ অনেকে বলছে ভাই আমার কাজ শেষ, আমি এক অ্যাকাউন্ট MXC এক্সচেঞ্জার থেকে আরেক অ্যাকাউন্টে নিয়ে নিয়েছি, ডিপোজিট করছি। অ্যাকচুয়ালি এটা করবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু ওটা স্ক্যামের মধ্যে ধরবে, ঠিক আছে, তখন আপনার রেওয়ার্ডটা পাবেন না। আপনি কি করবেন, এই অ্যাকাউন্টে প্রথমত কাজ করার পর আপনি কি করবেন, বাইন্যান্সে এগেন উইথড্র দেবেন, উইথড্র করার পর ওই বাইন্যান্স থেকে আবার অন্য একটা অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। অবশ্যই ডিভাইস সিস্টেমগুলো একটু মেনটেন করে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করে নেবেন। আর যদি জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে।